রাতভর বৃষ্টি হয়েছে। সকালে ঘুম থেকে উঠে নাস্তা খাওয়ার পরে চলে আসলাম বারিন্দায়। ওরে বাবা, যে বৃষ্টি হইতেছে, কী রান্না করব, এই টেনশনটা কিন্তু সবাই মাথায় থাকে দুপুরে রাতের জন্য। ভাই আমারও তাই তাই ভাবতেছি আর বৃষ্টি দেখতেছি, মনে মনে ভাবলাম এই দিনে কী খাইলে ভালো লাগে সেটাই করি। চলেন যাই সেই পাকঘরে, যাই কী রান্না করব। তাই আপাতত মাংসটা ভিজালাম। আসসালামু আলাইকুম। মাংস ভিজানোর পর মাংসটা ধোয়া পরিষ্কার করে প্রেশার কুকারে নিয়ে নিলাম। আরে ভাই, মাংস রান্না করতে কী লাগে এটা সবাই জানেন। পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, আদা রসুন পেস্ট, ধনিয়া গুঁড়া, গরম মশলা, আর সবাই জানেন এটা। তারপর ভাই খিচুড়িতে মাংস দিয়ে মিক্সড করে রান্না করব, তাহলে এই রান্নাটার মশলাটা একটু বেশিই দিতে হবে। আর ভাই খুব মজা করে রান্না করতে হবে, কারণ আপনার ভাইয়া খুব বলতেছে মাংস দিয়ে খিচুড়ি খাবো, তার মনে খুব খাইতে ইচ্ছে করে। রান্নাটা একটু ভালো করে রান্না করতে হবে। দেখেন কি বৃষ্টি, আমার পাকঘরের সাথেই জানালা দিয়ে একদম রাস্তার পাড়ে তো বাসা, সবই দেখা যায়। প্রচুর বৃষ্টি হচ্ছে। এখন মাংসটা রাইস প্রেশার কুকারে ছিটি দেয় নি ভাই, গরুর মাংস প্রেশার কুকারে ছিটি দিতেই হবে। তাই প্রেশার করে ছিটি দেওয়ার পর মাংসটা কষানো হয়ে গেছে। আর এখন মাংস কম বেশি গরুর মাংস সবাই ফ্রিজে আছে, তাই সেই গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্নাটা করলাম। এটা চিকন চাল, ভাতের চাল দিয়ে, ডাল দিয়ে, মুগ ডাল দিয়ে খিচুড়ি ভালো করে রান্না করবো। এমনিতে একটু ঘি দিলেও না আরও একটু ভালো লাগবে, তাই সেটা তো দিতেই হবে। যাই হোক, এখন খিচুড়িটা ভালো করে নাড়াচাড়া দিয়ে ঘোটাঘাটি দিয়া, তারপরে এখন বুঝেন খিচুড়ি বলতে ঘোটাঘাটি, তাই ঘোটাঘাটি দিয়া এখন দিয়ে দেবো গোটা গোটা রসুন, কারণ আমি সব ভিডিওতে দেখাই আমি গোটা রসুনটা গরুর মাংসতে আর খিচুড়িতে দিই। এই মাংসটা চালটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পানি, কারণ পানিটা একটু কম দিতে হবে। প্রেশার করতে এমনি প্রেশারে হয়ে যাবে, চাপে সব হয়ে যাবে। তারপরে একটু পানিটা কম দিলে আরও বেশি ভালো লাগে। আর সিটি দিয়ে প্রেশার কুকারে খিচুড়িটা কিন্তু ভাই দারুণ খাইতে, আমার তো ভাই খুব ভালো লাগে। তার ভিতরে যদি ভাই একটু আচার হয় আর কাঁচা পেঁয়াজ, তাইলে তো সেই। তাই রান্নাটা ভালো করে নাড়াচাড়া দিয়ে ঘোটাঘাটি দিয়ে এখন প্রেশার কুকারে দিয়ে দেবো ছিটি, একদম সেই রকম খিচুড়ি রান্না করলে। এখন খিচুড়িটা হয়ে গেছে, প্রেশারে ছিটি করে ফেলছি আমি। ভাই কাঁচা পেঁয়াজ দিয়ে দিই, কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন দিয়ে দিবেন। আজকে আমি রসুন দিই না, কাঁচা পেঁয়াজ কিছুক্ষণ ঢাইকা রাখবেন, তাই দেখবেন আদা আদা গলবে। খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে কি যে ভাই ভালো লাগে। কাঁচা পেঁয়াজ গলবেও না, কাঁচাও থাকবে না। এই খাবারটা কিন্তু খুব ভালো লাগে। তাই এখন দুপুরে রান্না প্রায় শেষ পর্যায়ে, কারণ রান্নার ঝামেলা রান্নাটা শেষ, ঘোটাঘাটিতে খিচুড়ি, তাই খাবারের জন্য নামাজ শেষ, এখন খাইতে চলে আসলাম খিচুড়ি। পুরো রেসিপিটা কাঁচা মরিচ আর পেঁয়াজ নেব, তার সাথে রসুনের আচার নেব। ভাই বেশ জমে যাবে খাবারের জন্য মাংস দিয়ে খিচুড়ি বলতে কথা। ভাই আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর শেয়ার না করলে, লাইক না দিলে সুন্দর সুন্দর গল্প নিয়ে আপনাদের মাঝে আসবো না। আসসালামু আলাইকুম, ভালো।